কোরবানির গোশত কোরবানিদাতা যদি একাই খেয়ে ফেলেন তাহলেও কোরবানি হবে। এই মাসআলাটি সঠিক, কিন্তু যারা ঢালাওভাবে প্রচার করছেন তাদের উদ্দেশ্য খারাপ। আবহমান কাল থেকে যুগ যুগ ধরে আমাদের বাংলাদেশে, আমাদের সমাজে আমরা দেখে আসছি, কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ গরিব অসহায় মানুষদের মাঝে বন্টন করে দেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, ইদানিং কিছু কিছু জায়গায় এই বিষয়টি নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। একদল মানুষ একটি মাসআলাকে সামনে রেখে গরিব অসহায় মানুষদেরকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমি বলবো, এ ধরনের মাসআলা অবশ্যই সঠিক, কিন্তু ঢালাওভাবে মাসআলাগুলো প্রচার করে গরিবদেরকে বঞ্চিত করা উচিত নয়। একটা যে বিষয় খেয়াল রাখবেন, আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে আমরা সুবিধাবাদী। যেই মাসআলা মানতে গেলে আমাদের সুবিধা হয়, আমরা কিন্তু সেই মাসআলাটা মানার জন্য হুমড়ি খেয়ে পড়ি। যেমন কোরবানির গোশত কোরবানিদাতা যদি একাই খেয়ে ফেলেন তাহলেও কোরবানি হবে। এই মাসআলাটি সঠিক, কিন্তু যারা ঢালাওভাবে প্রচার করছেন তাদের উদ্দেশ্য খারাপ। আমি তাদেরকে বলবো, আপনারা এই মাসআলাটি লক্ষ্য করার আগে পবিত্র কোরআন, হাদিস এবং ফিকহের কিতাবগুলোতে কি বলা আছে এই বিষয়টি একটু ভালোভাবে লক্ষ্য করুন তো। সূরা হজ্জের 2টি জায়গা আল্লাহ তাআলা কি বলেছেন? একটি জায়গা আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানিয়া ওয়াল মু'তাররা। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা কোরবানির পশুকে ধরাশায়ী করবে, কোরবানির পশু জবাই করবে এবং কোরবানির গোশত প্রস্তুত করবে, তখন তোমাদের উচিত হবে ফাকুলু মিনহা, তোমরা সেই কোরবানির গোশত নিজেরাও খাও, ওয়া আতি'মুল কানিয়া ওয়াল মু'তাররা, এবং যারা কোরবানি দেয়নি এমন 2 ধরনের মানুষ রয়েছে। এক ধরনের মানুষ রয়েছে যারা ব্যক্তিত্ব সম্পন্ন বংশীয় মানুষ, কোরবানি দেয়নি কিন্তু তোমার কাছে কোরবানির গোশত খোঁজার জন্য আসবে না, ওই মানুষদের ঘরে কোরবানির গোশত পৌঁছে দাও। এবং কিছু মানুষ আছে কোরবানি দেয়নি, তোমার কাছে কোরবানির গোশত চাওয়ার জন্য আসবে, তাকেও তুমি দাও। পবিত্র কোরআনের সূরা হজ্জের অন্যত্র বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বাঈসাল ফাকির, কোরবানির গোশত তুমি নিজে খাও এবং ক্ষুধার্ত অসহায় মানুষদের মাঝে কোরবানির গোশত বন্টন করে দাও, যাতে করে তারা খেতে পারে। হাদিস শরীফের বিভিন্ন জায়গায়ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত গরিব অসহায় মানুষদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দেওয়ার প্রতি উৎসাহ দিয়েছেন। হানাফি মাযহাবের প্রত্যেকটি ফিকহের কিতাবে কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বলা হয়েছে। গরিব অসহায় মানুষদেরকে কোরবানির গোশত দেওয়ার জন্য ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছে। হানাফি মাযহাবের আইনশাস্ত্র যাকে বলা হয়, হেদায়ার মধ্যে বলা হয়েছে, আল মুস্তাহাব্বু আইয়াকুলাস সুলুস, কোরবানির গোশতের 3 ভাগের 1 ভাগ কোরবানিদাতা নিজে খাওয়া, এটা মুস্তাহাব। ওয়ায়াহদিস সুলুস, এবং 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দেওয়া, তাদেরকে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, এটাও মুস্তাহাব। ওয়াতাসাদ্দাকু বিস সুলুস, এবং আরেক ভাগ 3 ভাগের আরেক ভাগ গরিব অসহায় মানুষদের মাঝে বন্টন করে দেওয়া, এটা মুস্তাহাব। ভাইরা আমার, আমরা যদি ঢালাওভাবে ওই মাসআলাটা প্রচার করি যে গরিব অসহায় মানুষদেরকে কোরবানির গোশত না দিলেও, কোরবানির গোশত সম্পূর্ণরূপে খেয়ে ফেললেও কোরবানি হবে, এটা যদি আমরা ঢালাওভাবে সমাজে প্রচার করি, তাহলে আলটিমেটলি বঞ্চিত হবে কারা? বঞ্চিত হবে গরিব অসহায় কোরবানি না দেওয়া মানুষগুলো। সকলেই যেন ঈদের দিন কোরবানির গোশত খেতে পারে, উদরপূর্তি করতে পারে, আনন্দ করতে পারে, সকলের ঘরে যেন কোরবানির গোশতের মেহমানদারি হয়, সেজন্য আমরা ওই মাসআলাগুলো বারবার প্রচার করি। কোরআন হাদিসের ওই উদ্ধৃতিগুলো আমরা বারবার দিই, যাতে করে মানুষ কোরবানির গোশত দেওয়ার জন্য উৎসাহিত হয়, গরিবদেরকে খাওয়ানোর জন্য উৎসাহিত হয়, আত্মীয় স্বজনদের মাঝে উপঢৌকন দেওয়ার জন্য উৎসাহিত হয়। আমরা সেটা চেষ্টা করি। ওই মাসআলা আমরা বেশি না বলার চেষ্টা করি, যে মাসআলা বললে সুবিধাবাদীরা নিজেরাই সমস্ত গোশত খেয়ে ফেলবে, ফ্রিজজাত করবে, প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দিবে, সারা বছর খাবে, আর গরিব অসহায় মানুষদেরকে বঞ্চিত করবে। এ ধরনের মাসআলা ঢালাওভাবে প্রচার করা থেকে আমরা বিরত থাকি।